২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশি স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে, অ আ মা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে গান মাঝে টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল। গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ
নভেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক জাতিসংঘ ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দান করেছে। এই বিশেষ দিনটি উদযাপনের পিছনে একটা বড় ইতিহাস আছে, যেটা অনেকেই জানা, তাও ছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে সেই ইতিহাস বলছি। যখন আমাদের দেশ স্বাধীন করার আন্দোলনের চূড়ান্ত শেষ পর্যায়ে 40-এর দশকে 1940 খ্রিস্টাব্দে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেল এবং সেই বিজাতীয়ত্বের ভিত্তিতে পুরো মুসলিম ধর্মের ভিত্তিতে দেশ যা পাকিস্তান এবং সংখ্যালঘুকে দুই ভিত্তিতে দুটি আলাদা দেশ হয়ে গেল ভারতীয় উপমহাদেশ। 1947 সালে শাসকদের অধীনতা মুক্তি, আমাদের স্বাধীনতা প্রাপ্তি এবং সঙ্গে যন্ত্রণাদায়ক জিনিস। যখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধিষ্ঠানের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হলো, তখন 1948 সালের মার্চ মাসে একটি অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন যে উর্দু এবং দুইভাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আমরা জানি পাকিস্তানের সমস্ত অধিবাসী, বিশেষত পূর্ব পাকিস্তানের অধিবাসীরা জাতিসত্তায় ছিল বাঙালি, তাদের মাতৃভাষা বাংলা। সুতরাং এই নির্দেশ বাঙালি জাতিসত্তায় প্রবল আঘাত হানল। বাঙালিরা সেদিন থেকেই ক্ষুব্ধ হতে থাকে। তারপর সেটা চূড়ান্ত আকার ধারণ করে 1952 সালে এই 21শে ফেব্রুয়ারি। তার আগের দিন রাত্রি থেকে 144 ধারা জারি করা হলো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ তাজা ছাত্ররা সেই 144 ধারা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে গেল। পাকিস্তানি পুলিশ তাদের দিকে এবং সেই গুলিতে নিহত হলো অনেক সেই সময় তরুণ তাজা ছাত্র, বরকত, জব্বার, সালাম ইত্যাদি। এবং তখনই তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পাকিস্তানি পুলিশ অনেক রকম ব্যবস্থা করলেন, কিন্তু বহু মানুষ মাতৃভাষাকে রক্ষার দাবিতে সেদিন সেই বিশ্ববিদ্যালয় চত্বরে, মেডিকেল কলেজ সংলগ্ন যে চত্বর, সেখানে তারা সম্মিলিত হয়েছে। এই আন্দোলন কিন্তু পুলিশের গুলিতে থেমে থাকেনি। আমরা জানি 1952-তে যার সূচনা হয়েছিল, সেই বাংলা ভাষা মাতৃভাষার দাবিতে শেষ পর্যন্ত 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্র। সারা পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত, মাতৃভাষা প্রতিষ্ঠার ভিত্তিতে একটি জাতিসংঘের জন্য নতুন একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা। তারপর এই আজকের দিনটিকে মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার জন্য জাতিসংঘের কাছে অনেক আবেদনের পর প্রকৃতপক্ষে সেই ভাষা শহীদদের সম্মান এবং সমস্ত সারা পৃথিবীতে জীবন্ত মাতৃভাষার প্রতি সম্মান রক্ষার উদ্দেশ্যে আজকের দিনটি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি সেই 1993 সালের 17 নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত করে আসছে। আমি আজকের দিনে সেই সমস্ত ভাষা শহীদদের উদ্দেশ্যে এবং সারা পৃথিবীতে
যত ভাষাভাষী গোষ্ঠীর মানুষ আছে সকলের উদ্দেশ্যে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। মাতৃভাষা প্রত্যেকের কাছে বহু মূল্যবান। মায়ের আমরা আরো জানি যে আসামে সেখানেও মাতৃভাষা রক্ষার জন্য 11 জন শহীদ হয়েছিলেন। তামিলনাড়ু স্টেশনে একজন তামিল ভাষী বা ভাষাভাষী গোষ্ঠীর মানুষ তার মাতৃভাষা অবমানিত হয়েছিল বলে সেখানেই তিনি আত্মহত্যা করেছিলেন। ভাষার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভাষার প্রতি আবেগ, এগুলোই প্রমাণ করে যে ভাষা কতটা আমাদেরকে শক্তিশালী করে এবং আমাদেরকে কতটা জোর দেয়। সেই আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, জাতিসত্তায় আমরা বাঙালি, কাজেই এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত বাঙালির আজকে কিন্তু দায়িত্ব নিজের মাতৃভাষাটিকে রক্ষা করা। বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখছি আমরা কিন্তু আমাদের ভাষাকে সব জায়গায় সমানভাবে পাচ্ছি না। অনেক কবির অনেক কবিতা আছে, একটা শুধু লাইন আমার মনে পড়ছে, ছাত্রের মাই বলছে কেন তার কবিতা নাম্বার কম হয়ে গেছে বাংলায়, না কেন বাংলাটা ইংলিশে পড়ানো হয় না, সেই জন্যই তার নাম্বারটা কম হয়ে গেছে। এই তো আমাদের আবেগ, এই তো আমাদের ভাষা রক্ষার দায়বদ্ধতা। সুতরাং আমরাই যদি আমাদের ভাষাকে রক্ষা না করি তাহলে এইভাবে ভাষা দিবস পালনের কোনো যথার্থতা থাকে না। অফিস আদালত এবং আমাদের প্রতিদিনের কার্যকারী ভাষা হিসেবে আমরা যখন আমাদের মাতৃভাষাকে ব্যবহার করব শ্রদ্ধার সঙ্গে, গর্বের সঙ্গে, এখন তো অনেক জায়গায় বাংলায় বলতে গেলে অনেক দেয় আমাদের বাঙালিরা কিন্তু আমরা যদি আমাদের ভাষাকে এভাবে রক্ষা করতে না পারি, কে রক্ষা করবে? প্রতিদিন যাই তো কত ভাষা মরে যাচ্ছে, কত উপভাষা যুক্ত হয়ে যাচ্ছে। কাজে এইভাবে আমাদের ভাষা চর্চা, আমাদের সাহিত্য চর্চা সেই ভাষায় যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমাদের ভাষাটাও কিন্তু এইভাবে আস্তে আস্তে মরে যাবে। কিন্তু আমাদের গর্বের বিষয় বিশাল মানুষ বাংলা ভাষায় কথা বলে সারা পৃথিবীতে, সে জায়গায় বাংলা ভাষায় কথা বলার স্থান চতুর্থ। তাহলে এরকম একটা শক্তিশালী ভাষা আরো জোরদার হয়ে উঠুক, আমাদের সকলের সম্মান শ্রদ্ধার জায়গায় প্রতিষ্ঠিত থাকুক এবং আগামী দিনে চলমান থাকুক। এই শুভ কামনা জানিয়ে ভাষার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভাষাভাষী গোষ্ঠীর প্রতি অন্তরের শ্রদ্ধা জানিয়ে এবং আবারও সেই ভাষা শহীদদের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আমরা আজ এখানে সমাবেত হয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়া এই মাতৃভাষা দিবস উদযাপনের ইতিহাস, সেই ইতিহাস বিশদে ব্যাখ্যা করেছে এবং আমাদের মাতৃভাষা বাংলা তার যে গৌরবের বিভিন্ন দিকগুলো সেটাও তুলে ধরেছে এবং পাশাপাশি সারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের সবার মাতৃভাষা বজায় থাকুক বা মর্যাদা পাক এই বিষয়গুলো তুলে ধরেছে। তবে এর পাশাপাশি একটু নিজস্ব আত্মসমালোচনা সেই জায়গার প্রয়োজন। একটা কথা উঠে এসেছে যে ইংরেজি বাংলা কমিটিতে পড়ানো হচ্ছে না কেন। এখন কথা হলো যে আমাদের আজকের এই যে উদযাপন, সেই উদযাপন উপলক্ষে আমাদের সমস্ত বিভাগে এরপরে আর কোনো ক্লাস হবে না, এটা ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং ছাত্রী
বা প্রয়োজন, কারণ এগুলো যেহেতু আমি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, সেখান থেকে কোয়ালিটির বিষয়গুলো দায়িত্বে আছি বা পর্যবেক্ষণের মধ্যেও থাকছি, ফলে আমাদের একটু ভাবতে হবে যে আমরা কি এই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি, আর হারিয়ে ফেললে এই বিষয়টা কেন হচ্ছে। এখন এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, সারা পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, অসংখ্য আছে, আমি ঠিক সংখ্যা জানি না, কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এটা ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে। রাষ্ট্রসংঘের যে সংস্থা ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সেই ইউনেস্কো 1999 সালে এটি ঘোষণা করেছে। এই ঘোষণার পেছনে আমাদের যে ভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষার যে মর্যাদা রক্ষা, তার নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের একটি বিরাট ভূমিকা, এটা আমাদের মাননীয় মহাশয় বলেছে। এটা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের উন্নয়নের উপরে অন্য একটা ভাষা, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। সেক্ষেত্রে একটা আন্দোলন এবং লড়াই হয়, ফলে সেই বাংলা ভাষা মানুষ হিসেবে আমাদের এখানে আলাদা করে একটা গৌরববোধ বা একটা গর্বের বিষয় থাকে যে আমরা এই যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। সেই আন্দোলনে সারা পৃথিবী বিভিন্ন মানুষজনের যে মাতৃভাষা মর্যাদা রক্ষা, সেই মর্যাদা রক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক বলে দিয়েছে রাষ্ট্রসংঘ, যাতে আমাদের গৌরবান্বিত বা গৌরববোধ করার কথা। এখন আপনারা জানেন যে আমাদের এখন আমরা যে উচ্চশিক্ষায় আছি, উচ্চশিক্ষায় শুধু নয়, সব ধরনের শিক্ষাতে আমাদের দেশে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটি চালু হয়েছে, লাগু হয়েছে। বিভিন্ন ফেজে এই প্রক্রিয়া চলছে। এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে মাতৃভাষাগুলো, এই মাতৃভাষাদের মর্যাদা, অর্থাৎ প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা এই ব্যাপারে আমরা কি করছি, কি করছি, এগুলো আমাদেরকে জানাতে হবে। অর্থাৎ আমাদের একটা দায়িত্ব যে এই যে মাতৃভাষা বা আমাদের ভারতবর্ষের মানুষজন যে ভাষায় বিভিন্ন জায়গায় কথা বলে, সেই ভাষাগুলোকে উপযুক্ত গুরুত্ব, মর্যাদা এবং তাদের যে বৈচিত্র্য ইত্যাদি, সেগুলো রক্ষণাবেক্ষণ এবং যত্ন সহকারে সেগুলো অনুশীলন করা আমাদের করার কথা। সেই কাজে আমাদেরকে যত্নবান হতে হবে। যার জন্যে আজকের এই যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এই উদযাপনের কিন্তু অনেকগুলো দিক আছে। এর ইতিহাস যেমন জানার দরকার আছে, বাঙালি হিসাবে আমাদের গৌরবের স্থান সেটাও বোঝার দরকার আছে। আবার পাশাপাশি আমাদের মাতৃভাষা যেমন আছে, মাতৃভাষা তাদের মর্যাদা রক্ষা,
আমাদের বাংলাতেই আবার কিছু কিছু এই ধরনের বিষয় আছে। যেমন আমি উত্তরবঙ্গের কথা বলতে পারি, সেখানে একটা ভাষা কামতা, সেটা দিয়ে একটা আন্দোলন। আবার অলচিকি এবং সাঁওতালি ইত্যাদি দিয়েও আছে। ফলে যারা যারা যে যে ভাষার কথা বলেন বা মাতৃভাষা যেভাবে শেখেন, সেগুলো সবাই মর্যাদা পাক। এবং আমরা এই যে আজকে এই দিবস পালন করছি, সেই দিবস এর প্রতিষ্ঠা লাভের জন্য যারা যারা আত্মবলিদান দিয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবসে আমি কিছু কথা বলতে চাই। তোমরা সবাই মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে এই ভাষা দিবসের ইতিহাসের কথা শুনবে। এই ভাষা দিবসের উৎপত্তি 1952 সালে ঘটনাকে কেন্দ্র করে। সেই দিন যারা এই বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য জীবন দান করেছিলেন, তাদেরকে সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে আমি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রত্যেক জাতি মাতৃভাষার প্রতি আমাদের যে সম্মান দেখানো প্রয়োজন, সেই কথা মনে করিয়ে দিতে চাই। কারণ তোমরা সবাই জানো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর যখন গীতাঞ্জলি রচনা করলেন, তখন কিন্তু তার খ্যাতিকে বুঝতে পেরেছিলেন ডব্লিউ গেটস। তিনি অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সেটাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য, এবং তারপর টমাস টস মুর রবীন্দ্রনাথ ঠাকুরকে মনোনীত করেছিলেন নোবেল প্রাইজ পাওয়ার জন্য। তাই আমরা বাঙালি বলে খুবই গর্বিত এবং আমাদের ভাষার জন্য আমরা খুব গর্ববোধ করি। কিন্তু আমাদের সেই ভাষাকে, আমাদের ভাষার সেই অমূল্য সম্পদকে বিশ্বের দরবারে তুলে দিতে গেলে সকল ভাষার প্রতি আমাদের একটা ভালোবাসার ভাব থাকা উচিত। বিশ্বের দরবারে যদি আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করতে চাই, তারপরে সকলের প্রতি, সকল ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। এই কথা আমাদের মনে করিয়ে দিয়ে আজকে আন্তর্জাতিক ভাষা দিবসে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবং অধ্যক্ষ মহাশয়কে ও আইপিএসসি কোঅর্ডিনেটর দিয়ে এবং আমার স্টুডেন্ট ভাই বোনদের আমার আন্তরিক সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমির জল ও হাওয়ায় তৈরি মোদের গ্রাম, মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলে বাংলা ভূমির প্রেমে মোদের ধর্ম আর বিমান, বাংলা ভূমি মোদের কাছে সর্বসংস্থান। এই কবিতাটা মনে পড়ছে কি কারো কারো? কার লেখা? একটা প্রশ্ন করছে সবাই, সবার এখন দিদিমণি হয়ে প্রশ্ন করছি কবিতাটা কার লেখা? আমার না, কার লেখা? তাকে আমরা ভুলে গেলে আমরা বাঙালি জাতিসত্তা নির্মাণে অন্যতম কারিগরকেই কিন্তু ভুলে যাব। আমাদের এই হয়েছে দরকার গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলনে খুব ছোটবেলায় আমরা মাঠে এটা গানের কবিতার মাঝামাঝি একটা বিষয়, এটার সঙ্গে আমরা ব্রতচারীর নৃত্য সত্যি বাংলা ভূমির জল হওয়ায় এই কথাটা যেন ভুলে না যায়, আর এই মানুষগুলোকেও যেন ভুলে না যায়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি
আমাদের ফিরে ফিরে আসে আমাদের কাছে এই মানুষগুলো যাকে আমরা স্মরণ করি ভাষা শহীদদের পাশাপাশি। ভাষা শহীদরা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমাদের মাতৃভাষাকে, আমাদের গোটা পৃথিবীর সমস্ত ভাষাভাষীদের মাতৃভাষাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। কিন্তু একটা ভাষা একটা জাতির সত্তা নির্মাণ করে, সেটা দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার কারিগরদের এই মানে আজকের দিনে শহীদ দিবসে তাদেরকে আমরা স্মরণ করি। এরপরে আমার একটা কথা মনে পড়ছে, তারপরে আমি যাব। আজকে আমি যেটি বলবো সেখানে সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের প্রিয় কবি, তার একটি সাক্ষাৎকার দেখেছিলাম। তখন তিনি বেঁচে ছিলেন আমাদের মধ্যে, তিনি আছেন এখনো বেঁচে তার লেখার মধ্যে দিয়ে, কিন্তু তিনি তখন সশরীরে ছিলেন। সেই সময় দেখার সাক্ষাৎকারের কথা মনে করল। সেখানে তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। আমেরিকায় তার পুত্রবধূ ও তাদের পরের প্রজন্ম নাতি ভুলে গেছে। তার কথা বলতে গিয়ে তিনি বললেন যে সেখানে স্কুলে বলে দেওয়া হয় যে বাড়িতে আপনারা বাচ্চাদের সঙ্গে মাতৃভাষায় কথা বলবেন, ইংরেজি নয়। ইংরেজিতে আমরা স্কুলে রেখে দেব, কিন্তু বাংলাকে মাতৃভাষায় তাদের সঙ্গে কথা বাড়িতে বাংলা ভাষার যেটা মাতৃভাষা সেই ভাষায় যেন আপনারা কথা বলবেন, কারণ মাতৃভাষা যদি না শিখে পৃথিবীর কোনো ভাষা শিখতে পারে না। এই কথাটা বলেছিলেন। তার মুখের কথাটা আরেকবার আজকে মনে করলাম, আর ছাত্রীদেরকেও বললাম তোমরা এটা মনে রেখো। আমি বাংলায় কথা বলি, এটা যেন আমাদের লজ্জার বিষয় না হতে, এটা যেন আমাদের শ্লাঘার বিষয়। হ্যাঁ, আমি মাতৃভাষাটাই সবচেয়ে ভালো, মাতৃভাষা আমি বলতে পারি না, এটা কিন্তু অবমাননা করার কিছু নেই। তাই এই মাতৃভাষা দিবসে আমার মনে হলো এই প্রসঙ্গকেও একটু উল্লেখ করা প্রয়োজন সবার কাছে, যে স্কুল কলেজে বাংলা না বলতে পারার জন্য তোমরা অপমানিত বোধ করো না বা মনে করো না যে তোমরা খুব ছোট হয়ে যাবে। বাংলা লিখতে পারি না, বলতে পারি না, এর মধ্যে কোনো বরঞ্চ গ্লানি হয়েছে। মানে আমি আজকের প্রজন্মের কাছে বলতে চাই। এবারে আমি যেটা বললো, আমি একটা কবিতা, আসলে কবিতাটা আমি আজকে সকালে, আজকে সারাদিনটাই তো বাংলা রোজই থাকে মনে, কিন্তু আজকের দিনে একটু তো বিশেষ করে থাকে। তা আজকে সকালবেলাতে উঠে যে কথাগুলি মনে হলো একটু লিখে ফেলেছি, সেগুলো একটু বলছি। আমার হৃদয় খুলে দেখো যদি পাবে ভালোবাসা, কিছু স্মৃতি, কিছু কিছু ফেরা আর বাংলা ভাষা। তার হৃদয় খুলে জাগানো যে বাংলা ভাষা, তাকে উদ্দেশ্য করে, তাকে স্মরণ করে আমি যে চারটি লাইন লিখেছি তার সঙ্গে আরেকটা বাংলা আমার আনন্দ বরদান, বাংলা আমার মুক্তির সংগ্রাম, বাংলা আমার লেখনীর বিধা, বাংলা আমার ইস্পাত করে, বাংলা আমার দুরন্ত ছেলেবেলা, বাংলা আমার কৈশোর খেলা, বাংলা আমার হৃদয়ের স্পন্দন, বাংলা আমার যৌবন, বাংলা আমার প্রৌঢ় বেলার সাথী, বাংলা আমার সন্ধ্যা বেলার বাতি, বাংলা আমার কবি ঠাকুরের গান, বাংলা আমার ভালোবাসা অভিমান, বাংলা আমার নেত্রহীন স্রোত, বাংলা আমার জীবনানন্দ বদল, বাংলা রজনীকান্ত বিজেন্দ্র লাল, বাংলা আমার ভাটিয়ারি গান ভাত, বাংলা চর্চা গীতিকার যতগুলি, বাংলা আমার বৈষ্ণব পদার্থ, বাংলা ভাষায় মঙ্গল কাব্য কথা, বাংলা ভাষায় কাহিনী উপকথা, বাংলা ভাষায় মহামন্ত্রের নাম,
বাংলা বিশ্ব মাতৃভাষার মান। বাংলায় জেগে আছে কলকাতা, অমর একুশে ভেদ খুঁজছে বারবার। একুশে যে গাথে বাঙালিকে প্রাণী প্রাণী, একুশ বাংলাকে জড়িয়ে রাখে। আজকে যেমন আমরা সেই বাংলাকে আবার জড়িয়ে করতে পারি, বিশ্বের সবাই যেন বাংলা ভাষার মর্যাদা আর সংস্কৃতি প্রতিষ্ঠা অর্জন করতে পারি, এইটাই আমাদের বাংলা ভাষা শুধু নয়, আজকের দিন মাতৃভাষা। একটু আগে যে কথাটা শুনলাম যে আমরা বাংলা ভাষাকে জয়ী করব, শুধু বাংলা ভাষা নয়, আমরা যদি আমাদের ভাষার সঙ্গে সঙ্গে অন্য ভাষাকেও সম্মান জানাতে পারি, তবে কিন্তু প্রকৃত মাতৃভাষাকে সম্মান জানাতে বলে আমি মনে করি। পৃথিবীতে বহু মানুষ, তাদের ভিন্ন ভিন্ন ভাষা, কিন্তু অন্তরে তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু কোনো ভাগ নেই। নিজের মাকে সে যদি গরিব হয়, দেখতেও খারাপ হয়, তাহলে মায়ের চেয়ে কাউকে কিন্তু বেশি ভালোবাসে না কেউ। সেই জন্য পৃথিবীর প্রত্যেকটি মাতৃভাষায় তার মায়ের মতো শ্রদ্ধা এবং ভালোবাসা। কোনো ভাষা ছোট নয়। আমরা অনেক সময় নিজেদের ভাষাকে তুলে ধরতে অন্য ভাষাকে কেউ, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। নিজের মাকে সম্মান জানাতে গিয়ে অন্য কোনো মাকে যেন আমরা কোনো মতেই অসম্মান না। আরেকটি কথা বলি যে আমেরিকায় স্কুলে শিক্ষা দেওয়া হয় মাতৃভাষায় বাড়িতে কথা বলার জন্য, আর আমাদের এই বাংলাদেশে আমাদের এখানে মায়েরা এবং বাবারা তাদের সন্তানরা যাতে ভালো করে ইংরেজি রপ্ত করতে পারে, সেই জন্য বাড়িতেও কিন্তু তারা ইংরেজিতেই কথাবার্তা বলে। এবং আমার একটা অভিজ্ঞতার কথা বলছি যে আমার এক আত্মীয়া তার ছেলেকে যেখানে ভর্তি করেছে, সেইখানে শিক্ষকেরা তারা পরস্পর বাংলায় কথা বলছে বলে সে সেই স্কুল থেকে ছাড়িয়ে যেখানে অনবরত ইংরেজিতে কথাবার্তা চলে, সেই স্কুলে ভর্তি করার জন্য এই বহরমপুর পর্যন্ত ভাবা হয়েছে। মানে আমার একদম বাস্তব উদাহরণ আমি বলছি। আরেকটি কথা বলি যে আমি জগদীশ, এই নাটকের আমি সাক্ষী। আমেরিকা থেকে একটা দল এসেছিল নাটক করার জন্য আমি জগদীশ, এবং আমি সৌভাগ্যক্রমে দেখতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে নাটকটা কি এমন হবে। আমেরিকা থেকে যারা এসেছিল তারা প্রবাসী বাঙালি, কিন্তু তাদের অভিনয়, তাদের কথাবার্তা, তাদের চালচলন আদতেই মনে হচ্ছে না যে তারা প্রবাসী। তারা মাতৃভাষাকে ওই কত দূরের থেকেও এত ভালোবাসে, এত সম্মান করে। সম্মান ভালোবাসা শুধু নয়, একেবারে আদর করে। সেই আদরের নাটকটি দেখলাম, গায়ে মাথা দিয়ে উঠবে তাদের কথা শুনে এবং অভিনয়ের যে বিষয়বস্তু। আমরা আজকে সবাই মিলে যদি এইটুকু মনে রাখি যে মাতৃভাষা কোনোদিন অন্য ভাষা শেখার পথে অন্তরায় হয় না। আমরা অনেক সময় মনে করি যে মাতৃভাষায় কথা বললে, অন্য ভাষায় কথা বললে আর অন্য ভাষা শিক্ষা করা যাবে না। এই ভুল ধারণা কিন্তু অনেকের মধ্যেই আছে। আমরা জানি পৃথিবীর অনেক বড় বড় মানুষ 13, 14, 15, 20, 25টা ভাষা জানতেন, তারা কিন্তু তাদের মাতৃভাষাকে আগে জেনেছে। তারপরে সমস্ত ভাষায় অনেকেই কথা বলতে পারতেন। তাহলে আমরা কেন নিজেদের মাতৃভাষাকে অবজ্ঞা করব? আজকে আমি সবাইকে ডেকে ডেকে বলছিলাম, আমি মাঠে বসে আছে, চারপাশে ঘুরে বেড়াচ্ছে ছাত্রীরা, যে আজকে ভাষা দিবস উদযাপন হবে। তোমরা একদিন 128 ফেব্রুয়ারি দেশের সময় আসবে, যারা প্রাণ দিয়েছে ভাষার জন্য। তোমরা একটু সময় দিতে পারবে না? কিন্তু আজকে আমাদের এই ঘরটি দেখে মনে হচ্ছে কি যে একটু সময় দেওয়া আছে। আমরা বাংলা ভাষাভাষী,
প্রাইজ পেয়েছে, পুরস্কার পেয়েছে অতুল প্রসাদের গানের কাছে, হ্যাঁ, তাহলে তবুও কিন্তু আমরা এখন আমরা এই সত্যে হাঁটছি। আজকের দিন যেদিন ভাষা দিবসের যে উদযাপন হচ্ছে, যে জন্য হচ্ছে যে দিনটি, সেই দিনটি ছিল 1358 বঙ্গাব্দ 8 ফাল্গুন। আজকের দিনও 8 ফাল্গুন 1420। এই কথাটাই হয়তো অনেকে আমরা জানি না। আমরা ইংরেজিতে এত অভ্যস্ত, ইংরেজিতে আমরা ভুলবো না কিছু, কিন্তু আমাদের যেটা নিজস্ব ঘর, আমরা ঘরকে কেন ফিরে দেব? অনেকেই আমরা মনে রাখি না আজ কি মাস, ফাল্গুন মাস। অনেকেই আমরা জানি না যে ফাল্গুন মাস শুরু হয়ে গেছে, একটু গরম পড়েছে, বসন্তের হাওয়া দিচ্ছে, এবং পয়লা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি ছিল, সেটা আমরা সবাই জানি, তাই কিন্তু হয়তো মনে রেখেছি। কিন্তু এমনিতে আমরা অনেক সময় অন্য মাসে কি মাস, কি তারিখ, সেটা কিন্তু আমরা জানি। আমি আর বেশি কিছু বলছি না, আমি ভাষা শহীদদের আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পৃথিবীর সমস্ত ভাষাভাষী সব মানুষের প্রতি আমি সম্মান জানাচ্ছি। তাদের ভাষাকে সবাই ভালোবাসুন, সবার কাছে খুব খুলিয়ে মাতৃভাষায় কথা বলুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা শুনতে খুব ইমোশনের সঙ্গে আমাদের শুধুমাত্র বাঙালি নয়, যে কোনো দেশের ভাষা, সংস্কৃতি, কালচার যেটা আমরা বলছি, তার সঙ্গে আমাদের একটা সংযোগ তৈরি করে। এবং আমি আজকে বিশেষভাবে নস্টালজিক, আমি আজকে বলছিলাম এই যে শার্টটা পরে আছি, এটাও কিন্তু একটা ভাষা শহীদের দল, ভাষা সৈনিকের দল, মাফ করবেন, প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার। কারণ তার কাছেও আমি ভাষা আন্দোলন সম্পর্কে বহু গল্প শুনেছি, বহু বিষয় শুনেছি, এবং বাংলাদেশে প্রায় এটা 18 সাল অব্দি 19 সাল অব্দি আমি 12 বার গিয়েছি। দুবার 21শে ফেব্রুয়ারি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি। 21শে ফেব্রুয়ারি আগের রাতে তাদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনাকে অনুভব করেছি। কেবলমাত্র একটা ভাষা নয়, একটা জাতির সত্তা 47 থেকে 70 এবং 71 একটা দেশ তৈরি হলো, তার ভিত্তিভূমি হিসেবে, তার জাতীয়তাবাদের জাগরণের অঙ্গ হিসেবে ভাষাকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা কিন্তু বাংলাদেশ বুঝে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটো দিক, যে ভাষার জন্য ছাত্র যুব সমাজ যে উন্মাদনা, তাদের কিন্তু কোনো রাজনৈতিক অধিকার বোধের স্বপ্ন ছিল না। আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে দেখি, সেখানে যেমন জাতীয়তাবাদের একটা জায়গা ছিল ব্রিটিশদের বিরোধিতা, এখানেও কিন্তু পাকিস্তানের সরকারের অন্ধ বিরোধিতা তারা করেনি। তারা বিরোধিতা করেছিল কোথায় না, যখন তাদের ভাষাকে আঘাত করা হচ্ছে। একটা মেজরিটি, সভাপতি সাহেব যখন তার মেজরিটি জানালেন যে মেজরিটি বাংলা রয়েছে, মেজরিটি বাংলার মধ্যেই সমস্ত কাজ করা যেতে পারে, কিন্তু পাকিস্তানের সামরিক প্রশাসন তারা কিন্তু সবসময় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উর্দু মানে এখনকার যে বাংলাদেশ, পূর্ববঙ্গ, সেটা তখন পূর্ব পাকিস্তান, তার রাষ্ট্রভাষা, অর্থাৎ চাপিয়ে দেওয়া। এক অন্যায়, এক অত্যাচার, এক অবিচারের বিরুদ্ধে এই লড়াই ছিল, এই ভাষা থেকে আন্দোলন। আর সর্বোপরি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা মহিলা কলেজে পড়াই, এখানে নারী শক্তির সশস্ত্রীকরণের কথা বলা হয়। আমাদের কাছে একাধিক রেফারেন্স আছে, এবং বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম ভাষার ভিত্তিতে 1952 সালে যেটা আস্তে আস্তে তার সর্বাঙ্গীন রূপান্তর 1970-71 থেকে দেখতে পাচ্ছি, যখন স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করলো, সেখানে নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি দুজন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত নারীর সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল সরাসরি কথা বলার। প্রফেসর সুফিয়া আহমেদ ম্যাডাম, সুফিয়া আপার সঙ্গে, তিনি আমাদের মধ্যে আর নেই, বাংলাদেশের জাতীয় প্রফেসর ছিলেন, 21শে পদক সম্মান পেয়েছিলেন। আরেকজন হালিমা আপা, প্রফেসর হালিমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক।
তাদের কাছ থেকে সেই গল্পগুলো শুনেছি, তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিভাবে আন্দোলন তৈরি হচ্ছে। এবং মধুর ক্যান্টিন, আমাদের এখানে দিলীপদার ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিনে অপারেশন সার্চলাইটের সময় কিরকম ভাবে হানাদার বাহিনী তাদেরকে অত্যাচার করেছে এবং কিভাবে বাঙালি নারীরা অত্যাচার সহ্য করে দেশের জন্য, জাতির জন্য, ভাষার জন্য তারা প্রাণ দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছাত্র ছাত্রী এরা। সুতরাং ভাষা আন্দোলন কেবলমাত্র ভাষা নয়, একটা জাতি, একটা সত্তা, একটা দেশ গঠনের প্রয়াস। তাই আমরা বড়পুর গার্লস কলেজের এই অনুষ্ঠানে, এই মঞ্চ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার আগে যিনি বলে গেলেন সবিশেষ বাঙালি, তার বক্তব্যের পরে বক্তব্য রাখা চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, আর আমি খুব বেশি বাঙালি নই, দুটো চারটে কথা বলে আমি দুটো লেখা শোনাব, সেটা পরে। এই যে ভাষা আন্দোলনটা ভাষার প্রতি সম্মান টম্মান এরকম ব্যাপারটা যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে ছিল বলে আমার ধারণা। আমি এরকম মনে করি পুরো ব্যাপারটা ছিল হচ্ছে পলিটিক্যাল। পুরো ব্যাপারটা পলিটিক্যাল এই জন্যই যে আসলে ভাষা হচ্ছে একজন মানুষের আইডেন্টিটি, প্রাইমারি আইডেন্টিটি, প্রাথমিক সত্তার পরিচয়। এইটা যদি না থাকে, আমি মানুষ, আমি বৃন্দাবন বিশ্বাস, আমাকে চেনা যাবে। চেনার মূল ব্যাপারটাই হচ্ছে ভাষা। সেখানে আমার ভাষায় যদি আমি কথা না বলতে পারি, আমার অস্তিত্বই নেই। এর জন্য আর একটা ব্যাপার তার সঙ্গে যুক্ত ছিল, সেটা বললাম যে পলিটিক্যাল। এই জন্যই যে এই আমরাই মাঝে মাঝে কথা বলি এই যে আমাদের সরকারি চাকরি বাকরি পরীক্ষার অধিকাংশ ইংরেজিতে প্রশ্ন থাকে, আর ইংরেজিতে প্রশ্ন থাকে, বাংলায় থাকে না। বিশেষ করে ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে প্রায় সকলকে প্রচুর টাফ কম্পিটিশনের সামনে দিতে হয়। আমি আবার ইংরেজি বলে দিচ্ছি দুটো চারটে আজকে। কিন্তু যারা হিন্দিতে কথা বলে তারা অনেক বেশি প্রেফারেন্স পেয়ে যায়। যারা ইংরেজি যার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সে অনেক বেশি প্রেফারেন্স পেয়ে যায়। কিন্তু আমি বাংলায় কথা বলি, আমি ইংরেজিটা অত ভালো জানি না, ইংরেজি সুন্দর করে বলতে পারি না, লিখতে গেলে অসুবিধা হয়, গান থেকে যায়, ছোটবেলা থেকে শিখিনি ঠিক মতো। সেটা হয়তো আমার দোষ, কিন্তু আমি যে আমার মাতৃভাষাটা খুব ভালো করে জানি, এটা তো আমার ক্রেডিট। কিন্তু সেই ক্রেডিটটা কিন্তু আমি ওখানে পাচ্ছি না। সুতরাং ইকুয়াল অপরচুনিটি কিন্তু নাই। তো বাংলাদেশে ওই আন্দোলনের পিছনে ওইটা একটা মুখ্য কারণ ছিল যে সরকারি কাজকর্ম সব যদি উর্দু ভাষাতে হয়, বাংলাদেশের বেশিরভাগ লোক হচ্ছে বাংলা ভাষাভাষী, তারা তো পিছিয়ে পড়বে। তখন ওখানকার অফিসিয়াল দেখা যাবে সব পশ্চিম পাকিস্তান থেকে আসছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে এই আন্দোলনটা সবচেয়ে বেশি হয়েছিল, কারণ ছাত্রছাত্রীরা ভবিষ্যতে স্বপ্ন দেখে যে ভবিষ্যতে সে কিছু করে তোমরা খাবে। তা সেখানে যদি বাধা পড়ে, তাহলে সে তো লড়াই করবে। এইটা হচ্ছে তার মুখ্য লড়াই। শুরু হয় এটা নিয়ে, কিন্তু তারও এই সূচনারও আরো অনেক সূচনা আছে, সেখানে আরো গভীর পলিটিক্স আছে। সেই পলিটিক্সে আমি যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে যে যে কোনো ভাষা, যে ভাষায় কথা বলে, সেইটা তার আইডেন্টিটি। এই আইডেন্টিটি রক্ষার তাগিদেই কিন্তু লড়াই। আমি যদি আমার মাতৃভাষাটা ঠিক মতো না বলতে পারি, সারা পৃথিবীতে আমার কথাগুলো পৌঁছে যাবে। এটা মনে রাখবো। এই প্রসঙ্গে আজকে প্রাসঙ্গিক দুটো লেখা আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রথমটা ভালোবাসা, ভালোবাসা দিবস। অমলকে ফুল দিতে গেলে সুধা হতে হবে। এবার যিনি লিখছেন তিনি বলছেন, সন্ধ্যাবেলায় আরো একবার রবীন্দ্রনাথের রক্তকরণী পড়েছি, তারপর খেলতে ধরেছি ডাক, পড়তে পড়তে মাঝরাত হয়েছে। ডাক ঘরে বুক রেখে ঘুমিয়ে পড়ি, দরজায় এসে কড়া নাই। কাছাড়ের কমলা 19-এর রাহুল, রফিক, সালাম, বরকত, জব্বার 21-এর প্রভাত ফেরি,
ভালোবাসার মিছিল কিংবা প্রণাম। ছেলেকে ইংলিশ মিডিয়ামের বাড়িতে তুলে দিয়ে সে মিছিলে হাঁটতে আসেন বাংলা মাধ্যম স্কুলের বেঙ্গলি ম্যাম। সরকারি স্কুলে পরিকাঠামো খারাপ বলে ছেলেকে ভর্তি করেছেন বেনিয়াদের বেসরকারি স্কুলে। ডিএ বৃদ্ধির দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন। কিশোর জানতে চায় নিজের স্কুলের পরিকাঠামো উন্নত করার দাবিতে কোনোদিন কোনো মিছিলে বেঁধেছেন ম্যাম? আমি দেখতে থাকি আর আয়নায় নিজের দিকে তাকাই। হিস্ট্রি স্যার এসেছেন চুলে কলম করে 21-এর মিছিলে হাঁটবেন বলে। ছেলে বাংলাটা ভালো বলতে পারে না, বড্ড গর্বটা। বিয়ের দাবিতে ধর্নায় বসেছিলেন তিনি। জানালেন স্কুলের মিড ডে মিল এখন আর মুখে তোলা যায় না। কিশোর বলে, কিন্তু মিড ডে মিল উন্নত করার জন্য আপনি তো কোনো পথে কখনো নামেননি। আমি দেখতে থাকি আর আয়নায় নিজের দিকে তাকাই। মিছিলে হাঁটতে এসেছেন ডক্টর বাসু, পদার্থ বিজ্ঞানের ডক্টরেট করেছেন। ওই পদবী বসু হলেও নিজে বাসু বলে পরিচয় দিতে খালি শ্লাঘা ওই মিটিং এর রেজলিউশন লাগবে। আসলে কি জানেন, সায়েন্সটা ইংলিশ ছাড়া ঠিক রিসিভ করা পসিবল ডকুমেন্ট। আমি ওনার কথা শুনি। কিশোর বেঙ্গলি ম্যামের কাছে জানতে চাই এবার থেকে জগদীশ বাসু কিংবা সত্যের বাসু বলাটাই কি ঠিক উচ্চারণ হবে? আমি দেখতে থাকি আর আয়নায় নিজের দিকে তাকাই। মিছিলে হাঁটার জন্য এসেছেন গৌতম বাবু, দেশের দামি ব্যারিস্টার। দাবি অপরাধীকে নির্দোষ প্রমাণ করার ঝুঁকি নেই তার। ফুটবল তখন থেকে শুরু করে হাত কাটা কার্তিক কিংবা তোলকা তোতো সবাই তার ক্লায়েন্ট। তার বক্তব্য, বাংলায় সওয়াল করলে আদালতে ঠিক বার্তা পাওয়া যায় না। যদিও তার ইংরেজি শুনে কিশোর মুস্তি হাসে আর বলে, সত্যজিতের লালমোহন গাঙ্গুলি এরকম হিন্দি। আমি দেখতে থাকি আর আয়নায় নিজের দিকে তাকাই। ওরা বাজারের দিকে হেঁটে যায়। শহীদ বেদিতে দেওয়ার জন্য গোলাপ কিনতে হবে। গোলাপের দরদাম চলে। দোকানি বলেন গোলাপ 3 টাকা চড়া। তারপরে যোগ করে, আজকে তো কমে পাচ্ছে, এক সপ্তাহ আগে ভ্যালেন্টাইন ডে দিনে 15 টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। এর ভীষণ খরচা। তাহলে লোক দেখানো ভালোবাসার শহীদের থেকেও ভালো ভাষার জন্য প্রাণ দিয়ে দেওয়া শহীদের দাম কম। আমি দেখতে থাকি আর আয়নায় নিজের দিকে তাকাই। মিছিলে শহীদ বেদির দিকে এগিয়ে চলে। চিঠি বন্দি মধ্যপ্রদেশের দিকে তাকিয়ে হোঁচট খায় কাঠমাটির কাউন্সিলর। কেটি মিত্রের ব্লাউজের ব্যালকনিতে আটকে যায় রাষ্ট্রের চরিত্রহীন চরিত্র। মিছিলরা এগোতে পারে। শহীদ বেদি নিজের জায়গা থেকে উঠে অজানা অনুপ্রের। আমি 21-এ শহীদ বেদির সামনে দিয়ে দাঁড়াই। বেদি সাজিয়েছে মল্লিকা আমাদের প্রথম পরিধারার ছেলে মেয়েদের দল। বেদির উপরের সাথে 5টা ছিল। পরপর নাম রফিক, সালাম, বটল, জব্বার। পদ্ধতিতে শহীদ দিবস 21/2/1952 আছে। নিচের সাথে একটি মেয়ের ছবি কমলা। পদ্ধতিতে 19/5/1961। বাজারে কেনা গোলাপ গাছ থেকে পেড়ে আনা কৃষ্ণচূড়া আর গলাশের রঙিন সেটে। এত ফুল পেলে কোথায়? জানতে চাওয়ায় কিশোর বলল, নন্দিনীকে ফুল দেওয়ার জন্য এখনো কিশোর প্রাণ বাজি রাখতে রাজি আছে। কিন্তু এখানে নন্দিনী কেন? প্রশ্ন করার আগেই পিঠের পরে যেন একটা খাপ পড়ল। মা ডাকছিল মুখ থেকে ওঠার জন্য। উচ্চ মাধ্যমিকের ভেঙে গেল। মুখের নিচে থুপড়ে রয়েছে রবীন্দ্রনাথের ডাকঘর, শেষ পাতা খোলা। বলো যে সুধা তোমায় প্রভাবে চলে। স্বপ্নে আসলে না বলা কথাটা মেধার মধ্যে রিংটোন হয়ে বাঁচতেই থাকে। সুধা ছাড়া আর কারো গুরুত্ব অমর নেবে না। তৈরি হলো বিষণ্ণতার প্রশ্নমালা। ভালোবাসার শহীদকে ভুল দেওয়ার মতো মাতৃভাষা পেয়ে আমার আছে না। আরেকটা আছে,
এটা লেকচার না টর্চার হয়ে যাবে। এটা তো লেকচার দিচ্ছি না। জন্মদান কমলেশ পাল। এটা ছোট। কখনো হারিয়ে গেলে জন্মদান দেখে চিনে নিয়ে খাড়িনদী, হাতিয়া, সন্দীপ, দেওখালি, তরাই, চড়াই, খাদ, সবুজ, বর্ণালী, ভুলে যদি অকস্মাৎ ঘরমুখর না হয় জননী, বিজ্ঞাপনের নাম দিয়ে উচ্চতা পোশাক দিয়ে গাত্রবর্ণ লিখে দিল ললাটে মায়ের চুমু অক্ষয় জরুর লাগা আছে। লোকটি বাংলা বলে, বাংলা ভাষা জন্মদান। হ্যাঁ, মাতৃভাষা জন্য লড়াই করে শহীদ হওয়া যে সম্মান বাংলা ভাষাভাষীদের রয়েছে, সেটা অসম্ভব আবেগ। এই যে মাতৃভাষা কেন দরকার তার জন্য আমি দুটো উদাহরণ। এক, ধরুন কেন সমস্যা হয়। ধরুন আমরা বাংলা ভাষায় ধরুন বলছি পশু, দরিদ্র, দানব, রাক্ষস। এবার এইগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা। আমরা ইংরেজিতে যখন ট্রান্সলেশন করতে যাচ্ছি, ডেভিল বা ইভিলকে একে জাস্টিফাই করার চেষ্টা করছি, সেটা কিন্তু জানি না। বাংলা ভাষা নিজের মাতৃভাষা বা যে ভাষায় হোক না কেন, সেটা ভালো করে না জানা থাকলে যখন ট্রান্সলেশনও হবে, আমার দেশের জ্ঞান যখন বহির্বিশ্বে যাবে তখন কিন্তু ভুল যাবে। ফলে নিজের ভাষাটা অত্যন্ত ভালো করে জানা দরকার। দুই, দেবতা, ঈশ্বর, ভগবান গডকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি, কখনোই জানি না। তো এই বিষয় এখানে সমস্যা, এটা তো হলো লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব। দুই, রাজনৈতিক, সামাজিক এবং একটা জাতিগত সত্তা কিভাবে নিঃস্ব হতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু, কিন্তু মজার ব্যাপার কি জানেন, পাকিস্তানের একজন ব্যক্তিও 1947-এর পূর্বে উর্দু ভাষায় কথা বলত না। যে জিনিসটা পাকিস্তানের ক্ষেত্রে সেখানকার জনগণ মেনে নিয়েছিল, আমরা বাঙালিরা মানে বাংলাদেশের মানুষেরা মেনে নেয়। তার ফলে তাদের কি হয়েছে, তাদের মূলের সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে গিয়েছে। জানলে আশ্চর্য হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠ যারা পাঞ্জাবি, পাকিস্তানি পাঞ্জাবি, তারা মানে পাঞ্জাবি ভাষাতে লজ্জায় কথাই বলতে পারে না। পাকিস্তানের যে কোনো সংবাদ মিডিয়া আপনি যদি শোনেন দেখবেন, সেখানে কেউ মানে পাঞ্জাবের কথা। তাহলে তাদের যে পূর্বপুরুষ থেকে লব্ধ জ্ঞানের স্রোত পুরো। আচ্ছা, এবার আসি 2 নম্বর, সেটা কি, যে ভাষা নিয়ে আবেগ ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, ভাষা যে কোনো ভাষা বহুটা নবীন একে উন্মুক্ত রাখতে পারে। অন্য ভাষা শব্দ আসবে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে, ঋদ্ধ করতে, সেটা ইংরেজি থেকে আসবে, আরবি ফার্সি থেকে আসবে, এসেছে যে কোনো ভাষা থেকে আসবে। সবচেয়ে সর্বশেষ উদাহরণ বলি, একটু লঘু করে বলছি কথাটাকে, এই যে আমি প্রায়শই ছাত্রছাত্রীদের বলি যে আমার সঙ্গে একটা সমস্যা হয়েছে, যে কি আমার প্রেমিকা বাংলা অথচ আমার বিয়ে হয়েছে ইংরেজির সাথে। তো এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমি মনে প্রাণে বাংলায় ভাবি আর সকলের মতোই, কিন্তু সমস্যা হয় এই যে কি, যে বাংলা ভাষা থেকে যেভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় তা কিন্তু অত্যন্ত নিম্নমানের। আমি জেনারেল বলছি, সাধারণ স্তরের কথা বলছি,
কেউ কেউ ব্যতিক্রম থাকতে পারে। তার কারণ হচ্ছে বাংলা ভাষাটা আমরা যারা তথাকথিত খুব উচ্চ শিক্ষিত ভাবি তারা কিন্তু খুব ভালোভাবে বিবেচনা। উচ্চ শিক্ষিত আমরা এখনো তাদেরই ভাবি যারা বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় শিক্ষিত হচ্ছে। এবার শেষ করছি এই বলে যে এই বাংলা ভাষায় যেটি অনেকে বললাম যে আবেগের কথা উন্মুক্ত রাখা। আর একটা সর্বশেষ উদাহরণ দিই ইংরেজি ভাষা। আজকের যে ইংরেজি ভাষা তার সাথে কিন্তু পুরাতন ইংরেজি ভাষার মিল না, তার সাথে মিল আছে জার্মান ভাষা। ইংরেজি ভাষাতে 70% শব্দ প্রায় ফরাসি ভাষা থেকে সরাসরি এসেছে কিংবা প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে এসেছে। তাই ইংরেজি ভাষার যে আজকে রূপ আমরা দেখতে পাচ্ছি তা বিভিন্ন ভাষার রসদ থেকে, তা এসেছে ভালগার ল্যাটিন থেকে, এসেছে গ্রিস থেকে, কিছু চীন থেকে, হিন্দুস্তানি থেকে, তারপরে আজকে ইংরেজি ভাষা এই রূপ পাচ্ছে। তার পেছনে একটা অবশ্যই রাজনৈতিক কারণ আছে। ফলে বাংলা ভাষায় অনেকে বলে যে আচ্ছা বাংলা ভাষায় কি মাতৃভাষায় কি নিজের নামটিও লেখা যায়, একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে ইঙ্গিত করা হয়। আমি উত্তর একটা বলছি, দেখুন বাংলাদেশে কিন্তু একটা দারুণ সাহিত্য রচনা করেছে। কিরকম? ধরুন নাম হচ্ছে হাসান বাবলু। তাহলে এই যে হাসান শব্দটা বাংলা ভাষায় কিন্তু বাবলু না, তো তারা কিন্তু তাদের তো চেষ্টা করছে। আশা করব আমরা আমাদের মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই যে বলছি না নিজেদের জন্যই, কারণ আমার পূর্বপুরুষের লব্ধ জ্ঞান থেকে প্রভাবিত হয়। তার থেকে রসদ যদি আমি নিতে পারি আখেরে আমারই লাভ হয়। অনেক ধন্যবাদ। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুদ্দিন ফিরে আসছে। 21 মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই কথাটা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, ফিরে আসছে। 21 মানে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। 21 মানে শাশ্বত বাংলার বিদল তোমার হাতিয়ারি গান, সাতটা দেখি পদ্মা নদীর মাঝে, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন। আমি দেখতে পারি 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলি খুঁজে আসছে, পিতার রক্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, 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 এই 21-এ তাজুল ফিরে আসছে, শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, প্রতিবাদের জন্য চরম আঘাত আসছে। 21 মানে আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া প্রকাশের দিন আসছে, দুনিয়া কাঁপানোর দিন আসছে। 21 মানে মাঠ আর মাথা
নদীতে দুপুরি মাছ পালে একুশ মানে জীবন্ত জোড়াবেন দিনের স্বপ্ন, একুশ মানে জয়নের ছবি, নজরুলের কবিতা, হৃদয় রচিত রবীন্দ্রনাথের গান, একুশ মানে আমার সোনার বাংলা, একুশ মানে পয়লা বৈশাখ, একুশ মানে সত্যের সত্য, একুশ মানে অজর অমর অবিনশ্বর, একুশ মানে আসবে, একুশ মানে আসছে, স্বাধীনতা আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে, একুশ মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, যদি তোর শুনে কেউ না আসে তবে একটা চলে, যদি তোর শুনে কেউ না আসে তবে একটা চলে, তবে একটা চলো, একটা চলো, একটা চলো, একটা চলো রে, তবে একটা চলো, একটা চলো, একটা চলো, একটা চলো রে, যদি তোর শুনে কেউ না আসে তবে একটা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও কথা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে কয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একটা বদলে, তুই মুখ ফুটে তোর মনের কথা একটা বদলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও কথা সবাই ফিরে যায়, যদি গোপন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, যদি গোপন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তবে একটা বদলে, তুই রক্ত মাখা চরণ তবে একটা বদলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে। যদি এত না হয়, ওরে ওরে ও কথা এত না হয়, যদি সর্বদলে আমার রাতে তোমার দেয় খোঁজে, যদি সর্বদলে আমার রাতে তোমার দেয় খোঁজে, তবে বজ্রা হাতে আপন বুকের নজর জানিয়ে দিয়ে একটা চলে, আপন বুকের নজর জানিয়ে দিয়ে একটা চলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলে। একুশ মানে বাপ পাখারে মিষ্টি কদরব বর্ণমালার বক্ষছুটি সুখের অনুভব, একুশ মানে ছোটবেলা মায়ের ডাকাডাকি, ফুলের সঙ্গে অলির কথা প্রাণের মাঝে, একুশ মানে কাজলাতে পালানি গান, সালাম রয়েছি বড়তে আত্মবলিদান, একুশ মানে সেই চেতনা জন্ম অধিকার যাকে পাওয়ার জন্যে হলে রক্ত অধিকার, একুশ মানে ফুল নদীর বলগান পুতুল খেলার সাথীর সঙ্গে মধুর অভিমান, একুশ মানে প্রাণ বেদনা সাগরার ধন জলের সঙ্গে কথা বলে আবহাওয়া, একুশ মানে রাখা
কারণ আমাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে, বিশেষ করে মেয়েদের মধ্যে আমার থেকে বড় আমায় কেন দিদি করবো, এরকম একটা ব্যাপার থাকে। তো এবারে আমরা চলে যাচ্ছি অনন্যার কাছে। অনন্যা মুখার্জি ও আমাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করবে। তারপর করবে বিদিশা মণ্ডল এবং স্নেহা মণ্ডল একসাথে ওরা একটি আলেখ্য তৈরি করেছে, স্নেহার পঠনী কবিতা এবং বিদিশার নৃত্য পরিবেশন। বিদিশাকে ডেকে নিচ্ছি এক্ষুনি, কারণ গানটা যেহেতু আমাদের বাজাতে হবে, তাই বিদিশা একটু চলে যায়। এবারে আমরা শুনে নেব অনন্যার কাছ থেকে তার কাজটি পরিবেশন। নমস্কার। কবি আসফ কবিতা 21 কবিতা। পাখি করিরম রাত্রির কারণ করিনি স্বপ্ন কবিতার পাঠশালায় পড়া গল্পের স্মৃতির মতো খেলার সেই আমার দেশ, মাঠ, পথ, নদী, আমার দেশে যার সাথে থাকি আমি বসে ওর আরো অবসানের সাথে মিশে আছে আমার মনের দল কত মানুষ করে বেরিয়ে থাকে মাটির কথা, কয়েকটি দেওয়ার কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা চলে গেল পরিবেশ মাটিতে সেই শোকে কাল বৈশাখী ঝড় দিল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাঁধ কাঁপলো, ঘাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে দিল সব। তারপর পাখির বড়টানে আজ দিগন্তে ঘর। তারপর আজ দেখো এই এসে দাঁড়িয়েছি আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ঝড়ার ছন্দে মিষ্টি সুরে ফুল ছড়ার। তিনি এখনো মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সমাজে গড়াল রাতে কোথাইল, কামনে কুসুম করে শব্দ উঠিল। রাত গরুর পাল রয়ে যায় মাটি, শিশুমন তেমন নিজ নিজ পাঠে। নমস্কার। অনেক ধন্যবাদ অনন্যাকে। এবারে আমরা একসাথে তাদের সমবেত নৃত্য পরিবেশন, তার সঙ্গে আবৃত্তি পরিবেশন হচ্ছে। নমস্কার। কবিতা মোদের বাংলা ভাষা, মোদের দেশের সরল মানুষ কামার কুমার জিদে চাষা, কালের তরে সহজ হবে মনের বাংলা ভাষা। বিদেশ হতে ভিসা দিয়েও নানান কথা ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও উনি জ্ঞানী মহিষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তার। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছয় পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটার ভাষা। উপস্থিত আছে তার লেখা এই বাংলাটা ঠিক আসে না। এই কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তথাকথিত কিছু মানুষকে যারা ইংরেজি ভাষাটাকে খুবই উজ্জ্বল এবং খুবই প্রাধান্য দিয়েছে এবং বাংলাটাকে খুবই নিম্নতম ভেবেছে। তারা ওনাকে ঠিক গুরুত্ব দেন না এবং প্রধান বলে মনেও করেন না। তাদের উদ্ভাস করেই তার এই কবিতা। বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় আসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে।
বাংলা জিনিস নিশ্চয় আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডওয়ার্থ, শেলি বা কিটস বাড়ায় ভাষায় ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুলের রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ লেখা। মাইকেল ফেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। নমস্কার। অনেক ভালোবাসা রইল আপনার জীবন। এবারে কখন আমি রেখে কখনার কাছ থেকে আমরা তার হাতে সে পরিবেশটা শুনে নেব। তার সঙ্গীত সার্ভিস থেকে দিচ্ছি, কারণ আমরা একই গাইবেন সার্ভিস থেকে দিচ্ছি। এবারে আমরা শুনে নেব কখনার কাছ থেকে তার হাতে করছি। নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ভাষা শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। 1952-তে 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছেন বরকত, রফিক, সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাদের প্রতি জানায় আজকে অনেক শ্রদ্ধা। আজকে আমার নিবেদন শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত করে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোন উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধকারে এক তারা বাজে, উদার দৈনিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লিখে তার বাল্য শিক্ষার উপর কারণে কুসুম করি ফোটে, গোড়া খালে বাঁশি বাজে, হাওয়াকে বানান মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া। কোন সে সুদূরে সত্তা তার আশা নারী বিষাদ সিন্ধুর স্কন্ধে দুলে দুলে রমজানের সাথে ভাজেন ডালে ভরা। আর 21শে প্রথম প্রভাত ফেলে অলৌকিক। অসাধারণ একটি পরিবেশনা আমরা কখনার কাছ থেকে শুনলাম। সত্যি আজকে আমাদের প্রত্যেকের জন্যই অনেকটা একটা বিশেষ দিন। তার সাথে যেহেতু প্রথম থেকে যে ছাত্রীরা ছিল তারাও সবাই বেরিয়ে গেছে, তাই সবাইকে ঠিক পরিবেশনা শোনানো যাবে না। তাতে কি আমাদের জন্য আমাদের ম্যাথ স্যাররা চলেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। এবারে আমরা সার্ভিনের পর্বে সঙ্গীত পরিবেশন শুনে নেব। এর পরবর্তীতে আবৃত্তি পরিবেশনের জন্য প্রস্তুত থাকবে অঙ্কিতা সরকার। অঙ্কিতার পরে আমরা সমবেত সঙ্গীত একটি গান গাইব, তারপরে আমাদের অনুষ্ঠান আজকের মতো শুরু।
তোমার জন্য আমি রক্ত দিয়েছি, তোমার জন্য আমি জীবন দিয়েছি।
কারণ তুমি আমার মাতৃভাষা, তুমি আমার গর্ব, তুমি আমার সম্মান, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মাতৃভাষা। ধন্যবাদ। এখানকার মাইক্রোফোনটা প্রিন্সিপাল মহোদয়কে এটা একটু দেখতে বলো, এখানে একটা ভালো মাইক্রোফোন। আমাদের অনুষ্ঠানের একদম আমরা শেষ লগ্নে এসেছি। একটি সমবেত সঙ্গীত গেয়ে আজকে এই অনুষ্ঠান আমরা শেষ করব। না, তুমি বলবেন না, ম্যাম অনুষ্ঠানে শেষ ঘোষণা প্রিন্সিপাল ম্যাডাম করবেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাঙালির ঘর, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক। হে ভগবান।